আজকে বানিয়ে দেখাবো ঘি। আমি ঘরে কেমন করে ঘি বানাই। দেখো, সর আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন সরটা বের করে আমি সরটাকে ভালো করে ফেটিয়ে নেব। যখন ফেটাবো ফেটাতে ফেটাতে ওর মাখনটা বেরিয়ে আসবে। দেখো কেমন করে আমি ফেটাচ্ছি। তোমরা কে কীভাবে ঘি বানাও আমাকে কমেন্টে বলো, কারণ আমি এইভাবেই ঘি বানাতে পারি। দেখো জলটা ছেড়ে দিয়েছে, মাখনটা আলাদা থেকে জলটা আলাদা হয়ে গেছে, মাখনটা ছেড়ে দিয়েছে। মাখন আর জল আলাদা হয়ে গেছে দেখো। এবার ভালো করে তুলে নেব। তুলে মাখনটা জল দিয়ে ধুয়ে নেব দুই একবার। যতটা দুধ আছে ওর মধ্যে সবটাই আবার ভালো করে বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি কড়াইতে। মাখনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি জাল দেব। একটু ধুয়ে নিয়েছিলাম, আর একবার ধুয়ে নিলাম, মনে হচ্ছে একটু দুধ ছিল তাই ধুয়ে নিলাম আর একবার। ধীরে ধীরে গরম হবে আর মাখনটা গলে যাবে। ঘরের ঘি বানালে সেই ঘিটা খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি সব সময় ঘি ঘরেই বানাই। দেখো মাখনটা গলে গেছে, ফুটছে। মাখনটা ফুটে গেছে ভালো করে। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আরেকটু যে ঘি বেরিয়ে গেছে, আরেকটু জাল দিলে পুরো লাল হয়ে যাবে। আর ঘিটা আমি একটু কড়া করেই জাল দেবো, তাহলে ঘিটা অনেক দিন ঘরে ভালোভাবে থাকবে। দেখো জাল হয়ে গেছে ঘিটা, কত সুন্দর ঘি হয়েছে, আর অনেকটাই ঘি হয়েছে। আমি যেইভাবে ঘি বানিয়েছি কার কার পছন্দ কমেন্টে জানিও, লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো ঘিটা আমি ছেঁকে নিয়েছি চাকনি দিয়ে। খুব কড়া করে ঘিটা আমি ভেজেছি। হয়ে গেছে আমার ঘি বানানো।